সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, নতুন করে বলার কিছুই নেই। একদিকে যে সমস্ত চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, অপর পাশে অনেক প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের একটি দাবি, তাদের একটি চাওয়া পাওয়া উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা হবেন বলে। অথচ সেই যে আশা, সেই আশা আকাঙ্ক্ষা প্রায় 10টি বছর ধরে এখনো পর্যন্ত চলমান। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কিন্তু কেউ জানে না। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রায় সকলেই মানসিক রোগী হয়ে আছেন। এই মুহূর্তে আপনারা যে চিত্রগুলো দেখবেন, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে প্রায় দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসা চাকরি প্রার্থীদের মূল দাবি হলো আপার প্রাইমারিতে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, অর্থাৎ সিট আপডেট করতে হবে। অথচ সেই সিট কিন্তু এখনও পর্যন্ত আপডেট হলো না এবং বেশ কিছু চাকরি প্রার্থী প্রায় 8,900 জনের মতো তারা কিন্তু কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন এবং অনেক চাকরি প্রার্থী তারা ওয়েটিং অবস্থায় রয়েছেন। মোটের ওপর সকলেই কিন্তু বঞ্চিত, সকলেই প্রায় মানসিক যন্ত্রণায় ভুগছেন। সুতরাং আগামী দিনে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। কেননা গতকালকে ম্যাট 638-এর হিয়ারিং হওয়ার কথা ছিল, অথচ ম্যাট 638-এর হিয়ারিং হলো না। ঠিক কী কারণে হিয়ারিং হলো না? মহামান্য কলকাতা হাইকোর্টে গতকালকে DY চন্দ্রচূড় অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এসেছিলেন এবং সেখানে আরও বেশ কিছু কারণ যতটুকু আমরা শুনতে পেরেছি যে বিশিষ্ট আইনজীবীরা তারা অনুপস্থিত ছিলেন, সে কারণেই কিন্তু গতকালকের এই ম্যাট 638-এর হিয়ারিং হয়নি। এবং যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে ফিরদৌস শামীম গতকালকে যে বিষয়টা বলেছেন যে তার অ্যাডভোকেট অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু উপস্থিত থাকতে পারবেন না 5 তারিখ পর্যন্ত, এবং তিনি আরও বলেন যে প্রায় তিনি এর পরের দিন যে হিয়ারিং হবে 1 ঘন্টার মতো সময় নেবেন। সেই কথাটা কিন্তু গতকালকে কোর্টরুমে বলেছিলেন। আমি কিন্তু গতকালকে কোর্টরুমে উপস্থিত ছিলাম, হয়তো আপনারা সেই বিষয়টা দেখেছেন। সুতরাং 28 তারিখের পর 8 তারিখ কিন্তু এই ম্যাট 638 ফিক্সড অবস্থায় রাখা হয়েছে। দুপুর 2টোর সময় এর হিয়ারিং হবে। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কিন্তু কেউ জানে না। এবার গতকালকে আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি যে ইতিমধ্যে আপনারা জানেন যে পিটিশনারদের যে সমস্ত অ্যাডভোকেট রয়েছে তাদের যে আর্গুমেন্ট আছে, তাদের অভিযোগ তারা কিন্তু করেছে, অর্থাৎ তাদের বলাগুলো সম্পূর্ণ হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, কমিশনের আইনজীবী তারা কিন্তু কমিশনের যত বক্তব্য ছিল অর্থাৎ পিটিশনারদের করা যে সমস্ত প্রশ্ন ছিল তার উত্তর দেওয়া হয়েছে। এর পরবর্তীতে কারা বলবে এ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন ছিল। তো গতকালকের যে তথ্য আমরা পেয়েছি, সম্ভবত কমিশন আর বলবে না, এবার শুধু যদি বলে পিটিশনারদের অ্যাডভোকেটরাই বলবে। তারপর কিন্তু ক্যাপ করে পরবর্তীতে আপার প্রাইমারির একটা সুনির্দিষ্ট অর্ডার আসতে চলছে বলে আমি গতকালকে শুনতে পেরেছিলাম। তবে এই যদি প্রসেস হয় তাহলে অবশ্যই আগামী দিনে খুব একটা সুগম হতে চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। অপরদিকে চেয়ারম্যান যতটুকু জানিয়েছেন তারা সম্পূর্ণরূপে রেডি আছেন, শুধুমাত্র কোর্টের অর্ডার যখনই আসবে তখনই তারা কার্যপ্রক্রিয়া সম্পন্ন করবেন। সুতরাং উচ্চ প্রাথমিকের সমস্ত চাকরি প্রার্থী শুধুমাত্র একটি কেসের উপর তাকিয়ে রয়েছে, সেটি হচ্ছে ম্যাট 638 এবং এই ম্যাট 638-এর পরিসমাপ্তি আর মাত্র 2-1টি হিয়ারিংয়ের মধ্যেই সম্ভব বলে সকলেই মনে করছেন। কেননা আগামী 8 তারিখে এর হিয়ারিং হলেই তারপরেই ক্যাপ দাখিল করা হবে আর তারপরেই কিন্তু এর একটা পূর্ণাঙ্গ অর্ডার আসবে। কিন্তু এর মধ্যেই আরেকটি খবর আমরা শুনতে পাচ্ছি, ফিরদৌস শামীম তিনি সম্ভবত আপার প্রাইমারিতে নতুন করে রিট পিটিশন দায়ের করেছেন। যদি তিনি নতুন করে রিট পিটিশন দায়ের করেন তাহলে কতক্ষণ শুনবেন? তিনি কিন্তু গতকালকেই ক্লিয়ার করে দিয়েছেন তিনি প্রায় 1 ঘন্টার মতো, তিনি এবং তার সিনিয়র 1 ঘন্টার মতো হয়তো মহামান্য কলকাতা হাইকোর্টে তাদের আর্গুমেন্টগুলো রাখতে চলছেন। এখন অনেকেই বলছেন যে প্যানেল কি ক্যান্সেল হবে? তো দেখুন, এই মুহূর্তে এখনো পর্যন্ত পিটিশনারের একজন অ্যাডভোকেট বাকি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এখনো পর্যন্ত বলা শেষ করেননি। যদি
কালকে অর্থাৎ 8 তারিখে যদি তিনি বলা সম্পূর্ণরূপে শেষ করে যান তাহলেই কিন্তু এর অর্ডার আসবে। তার উপর নির্ভর করছে এই প্যানেল ক্যান্সেল হবে কি না। কেননা ইতিমধ্যে অনেকেই সংশয়ে ভুগছেন যে প্যানেল হয়তো ক্যান্সেল হবে। দুবার ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন অনেক চাকরি প্রার্থী, তাহলে কতদিন এভাবে অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করবেন। তো এই বিষয়টা সম্পূর্ণরূপে মহামান্য কলকাতা হাইকোর্ট জানেন। এই বিষয়গুলো আমাদের জানার এখতিয়ারের বাইরে। যেই রকম রায় আসবে অবশ্যই আমরা সেই রকম রায় আপনাদের শুনিয়ে দেব এবং আপনাদের সেই বিষয়টা আমরা জানিয়ে দেব। সুতরাং এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পথই জলে, কবে এর মুক্তি হবে আদতে কেউ জানে না। আমরা যতটুকু খবর পাবো অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।